হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে তোমরা সবাই হয়তো জানো, কিছুদিন আগে আমার বার্থডে গেছিলো। তো আমার হাজব্যান্ড আমাকে বার্থডে ডিনার করাতে নিয়ে গেছিলো নুভোটেলে। তো তোমরা সকলেই জানো যে এটা কিন্তু রাজারহাটে নিউ টাউনে রয়েছে, আর আমার বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর না। তো আমরা সবাই মিলেই, পুরো ফ্যামিলি মিলেই চলে গেছিলাম সেদিন বার্থডে ডিনার করতে। আসলে বার্থডের দিনটাতে একটু আলাদা ফিল করাতে কিন্তু সবাই চায়। তো প্রীতমও সেটা যথাসাধ্য চেষ্টা করেছিল আমাকে সেই দিনটা খুশি করার। তো এটা একটা কি বলবো, ভীষণই ভালো লাগার একটা আমার জায়গা ছিল যে সবাই মিলে ফ্যামিলিতে আমরা কিন্তু চলে গেছিলাম একসাথে টাইম স্পেন্ড করতে। তো ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয়ে থাকে প্রত্যেকটা 5 স্টারে, সেরকমই ছিল। এখানে একজন এত সুন্দর একটা পিয়ানো বাজাচ্ছিল, খুব সুন্দর একটা সাউন্ড ছিল। তো যেহেতু আমি ভয়েস দিচ্ছি, সেই সাউন্ডটা আমি আর এখানে শো করতে পারিনি, কিন্তু সত্যি খুব স্মুথ লাগছিল কানে শুনতে। আর সাথে তো এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিলই। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণই সুন্দর ছিল পরিবেশটা। চারিদিকটা দেখছিলাম আর সুন্দর সুন্দর ফটো সেশন করছিলাম সবাই মিলে আমরা। তো ফটো সেশন করে একটু এগোতে না এগোতেই দেখলাম আমাদের গুগল কিন্তু ঠিক ওর পছন্দের জায়গা খুঁজে নিয়ে ও সেখানে বিজিও হয়ে গেছিলো। আসলে প্রত্যেকটা বাচ্চাই এরকম গেম পেলে ভীষণ ভালোবাসে। তো ও প্রচণ্ড গেম অ্যাডিক্টেড, আসলে খুব ভালোবাসে। তো ও সেখানেই খুব বিজি হয়ে গেছিলো। ওকে তো কিছুতেই আমরা নিয়ে যেতে পারছিলাম না, কিন্তু আলটিমেট অনেক বুঝিয়ে ওকে নিয়ে। তো সবথেকে বড় কথা হচ্ছে এই যে খুশি, এই যে আনন্দ, সবাই একসাথে একটা ফ্যামিলিতে টাইম স্পেন্ড করাটা, সত্যি এটা এর থেকে আনন্দর আর কিছু সত্যি কথা হতেই পারে না। তো আমরা এবারে এগিয়ে গেলাম রেস্টুরেন্টটার দিকে, এবং সাথে সাথে আমাদের ওয়েলকাম জানানো হলো। আর এখান থেকে আমি আমার ক্যামেরাটা স্টার্ট করেছিলাম। তো সবার ফার্স্টেই ছিল এদের ডেজার্ট আইটেম। অ্যাকচুয়ালি স্টার্টার দিয়ে স্টার্ট হয়, কিন্তু এদের কিন্তু ডেজার্ট দিয়ে স্টার্ট ছিল, ঢুকেই ফার্স্টেই ডেজার্ট। তো আমি সেখান থেকে ক্যামেরাটা করা কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। এখানে অনেক ধরনের ডেজার্ট ছিল, সত্যি কথা বলতে অত আমার নামও এখন মনে নেই। আর আমরা খুঁজছিলাম যে স্টার্টারটা কোন দিকে, তো ভাবলাম যে একেবারে ভিডিও করতে করতেই যাই। তো সেখানে এই যে এগুলো সব চাইনিজ আইটেম ছিল এখানে, আর বিভিন্ন চাইনিজ আইটেম ছিল, অনেক ধরনের আইটেম ছিল, যেগুলো সব কটার নাম সত্যি কথা বলতে আমার মনে নেই, কারণ আমি এখন আসলে অনেক দিন পরে ভয়েসটা দিচ্ছি, তো আমার সেই নামগুলো সত্যি মনে নেই। আর এখানে তো বিভিন্ন ধরনের বার্গার ছিল, আর এগুলো হচ্ছে মেন কোর্সের এই আইটেমগুলো ছিল। মাটন বিরিয়ানি, আর ভেটকি মাছের আইটেম ছিল, চিকেনের ছিল, আরও অনেক কিছু ছিল। তো এগুলো যেমনি এটা একটা ভেজের আইটেম ছিল, পানির ছিল, অনেক আইটেম ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়েই এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত ছিল, আমি আগেই রিভিউটা দিয়ে দিলাম। আর এগুলো ছিল সব চিকেন স্যালাড, অনেক ধরনের স্যালাড ছিল। আর এখানে কিন্তু মকটেল কাউন্টারও ছিল। তো সবার আগে আমি আমার প্লেটটা একটু সাজানোর চেষ্টা করছি, যে যেই আইটেমগুলো আমার পছন্দের আমি কিন্তু সেগুলোকেই নেব, বাকিগুলো স্কিপ করব। প্রত্যেকটা স্টার্টার আইটেম কিন্তু আমি নেইনি। যেখানে অনেক কিছু ছিল যেগুলো আমি খাবো না বলে আমি নেইনি। আমার যেগুলো খুব পছন্দের, এই যে প্রীতম আমাকে সবার আগে ফিশ ফ্রাই তুলে দিল, কারণ ও জানে ফিশের স্টার্টার আইটেম আমার ভীষণ ভালো লাগে। সাথে একটু স্যালাড আর পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম, যাতে স্যালাড ছাড়া তো পোষাবেই না, জমবেই না ব্যাপারটা। আর এখানে এত ধরনের স্যালাড ছিল। আর এই কাউন্টারটা ছিল পিৎজা, আর আমার পিৎজা পাগলি একদম, পিৎজা দেখেই তো আগেইও পিৎজা নেবে। তো ভীষণই ভালো ছিল। এটা ছিল চিকেন সসেস পিৎজা, আর হচ্ছে এদিকটাতে ছিল কর্ন চিজ পিৎজা। আর আমি চলে এসেছি সাথে সাথে একটা চাট কাউন্টারে। সেখান থেকে কিন্তু আমি পাপড়ি চাট আমার মন মতন ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়ে বানিয়ে নিয়েছি। তো শুরু করছি স্টার্টার দিয়ে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। এটা ভীষণই ভালো ছিল, টেস্টি ছিল, যেমনটা হওয়া উচিত। ফিশের পরিমাণটা অনেকটাই ছিল, ভেতরে বাইরের কোটিংটা খুবই লাইট ছিল, আর খুবই ভালো ছিল। এটা একটা রাইস দিয়ে বানানো স্টার্টার ছিল। খেয়ে প্রথমে বুঝিনি কি ভেতরটা রাইস ছিল।
আর এটা হচ্ছে একটা পনির টিক্কা ছিল, পনিরটাও খুব সফট ছিল, খুব ভালো টেন্ডার হয়েছিল, মানে মুখে দিলে গলে যাচ্ছিল, এতটাই সফট ছিল পনিরটা। প্রত্যেকটা স্টার্টার আইটেম কিন্তু সত্যি খুব ভালো ছিল। জুসটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে তোমরা আমার মুখটা দেখেই হয়তো বুঝতে পারবে যে জুসটা আমার খুব একটা টেস্টফুল লাগেনি সেই তুলনায়। বাকি সব স্টার্টারগুলো কিন্তু ভালো ছিল। ওখানে চিকেন কাবাবও ছিল, টিক্কা কাবাব যেগুলো হয়, রেশমি মালাই কাবাব, ওই ধরনেরও কাবাব ছিল। তো আমি বেশি নিইনি, একটা দুটো পিসই নিয়েছিলাম। এই যে এটাই আমি বলতে চাইছিলাম, ভীষণই ভালো ছিল, সফট ছিল খেতে, প্রত্যেকটা খাবার মানে টেস্টফুল ছিল। এমনটা নয় যে এত আইটেম বলে যে কোনো খাবারে তারা কম কনসেন্ট্রেশন দিয়ে তৈরি করেছে, এরমটা কিন্তু একদমই নয়। আমি এর আগেও আইটিসিতে গেছি, ওয়েস্টিনে গেছি, আর এবার আমি এটাতে আসলাম নোভোটেলে। আমার কিন্তু প্রত্যেকটারই স্টার্টার আইটেমগুলো সবকটারই খুবই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি JW মারিয়েটে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট বুকিংটা আমরা পাইনি। স্লটটা আমাদের যেহেতু সানডে ছিল, আমরা বুকিং স্লট নেব ঠিক করে আমরা কিন্তু পাইনি, বিকজ ওটা বুক হয়ে গেছিলো। তো ঠিক আছে, নেক্সট কোনো দিনও অন্য একটা অকেশনে যাওয়া যাবে। আর আমি এখানে পিৎজাটা খেয়ে রিভিউটা দিই। পিৎজাটা ভীষণই ভালো ছিল, খুব সফট ছিল, আর চিজটাও খুব ভালো কোয়ালিটির ছিল। আর পাপড়ি চাটটাও কিন্তু আগেই বলেছি, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল। মানে প্রত্যেকটা স্টার্টার আইটেমই সুন্দর ছিল, টেস্টি ছিল। প্রীতম এখানে স্টার্টার শেষ করে ওর মেন কোর্স নিয়ে চলে এসেছে অলরেডি। মাটন বিরিয়ানি, ফিশের আইটেম এইসব নিয়ে চলে এসেছে। আর আমি চলে গেছি আমার ফেভারিট স্টু নিতে। তো ওখানে গিয়ে দেখলাম এই যে গ্রেটিন রয়েছে, এটা আমার অল টাইম ফেভারিট একটা ডিশ। আমি রেস্টুরেন্টে গেলেই খুঁজি, বাট সব রেস্টুরেন্টে কিন্তু আমি পাই না। তো এখানে আমি কিছুটা গ্রেটিন আর কিছুটা চিকেন স্টু নিয়ে চলে এসেছি। স্যুপ ওখানে অনেক ধরনের ছিল, বাট আমি অনেক ধরনের নেইনি, খুঁজে খুঁজে দু একটাই নিয়ে এসেছি যেটা আমার মনে হয়েছে যে খুব টেস্টি হবে। আর গ্রেটিনটা খুবই ভালো ছিল, পুরো ভেজের উপরে ছিল, যেমনটা হয়ে থাকে, চিজ দিয়ে একদম ভরপুর টেস্টি করা। আর এই স্টুটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল, বিকজ এর যে চিকেনের পিসগুলো সেগুলো সেদ্ধ হলেও এগুলো কিন্তু ভেতরে পুরো আদা রসুনের ফ্রেগনেন্সটা কিন্তু বোঝা যাচ্ছিল, স্মেলটা মানে মুখে দিচ্ছি গলে যাচ্ছে, জাস্ট অসাধারণ খেতে ছিল। স্টার্টার শেষ করে, স্যুপ শেষ করে আমি চলে এসেছি মেন কোর্সে। আমার পেটে একদম জায়গা ছিল না, তবুও যে না কিছুটা হলো বিরিয়ানি লাভার আছি, তার মধ্যে মাটন বলে কথা, খেতে তো হবেই। তো আমি অল্প করেই মাটন বিরিয়ানি নিয়েছি, সাথে ভেটকি মাছের একটা ফিশ ডিশ ছিল, ওটাও আমি নিয়ে নিলাম। আরও কি নিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না, নিয়েছিলাম হয়তো, সাথে স্যালাড নিয়েছিলাম। নিয়ে আমি আমার মেন কোর্স স্টার্ট করে দিয়েছিলাম। এই যে স্যালাড নিলাম, তারপরে পাঁপড়টা নিয়েছি, বিশেষ করে আমার ছেলের জন্য সাবুর পাঁপড় ভীষণ ভালো খায়। তো বিরিয়ানির রিভিউটা দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি আরও দুটো জায়গা 5 স্টারের নাম বললাম, যেহেতু ওয়েস্টিনের বিরিয়ানি বলুন বা আইটিসির বিরিয়ানির মানে তুলনায় যদি কম্পেয়ার করুন, তাহলে এটা কিন্তু অনেক বেটার ছিল, বিকজ মাটনটা একদম গ্রেড কোয়ালিটি ছিল। আর এই যে ভেটকি ফিশটা ছিল যেটা, সেটা একদম সফট ছিল, মানে মুখে দিচ্ছি আর একদম মিশে যাচ্ছে। মাটনটা একদম রেয়াজি মাটন দিয়েছিল, এবং বিরিয়ানির যে রাইসটা সেটাও কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। সত্যি কথা বলতে এতটাও ভালো কোয়ালিটির মাটন যে দেবে হয়তো অতটা আমি বুঝিনি, কারণ আগের দুটোতে আমি ওরমটা কিছু আলাদা করে বুঝতে পারিনি। বাট এইবারের এই মানে নোভোটেলের মাটন বিরিয়ানিটা খেয়ে আমি সত্যি আমার এত ভালো লেগেছে যে মানে কী বলবো। তোমরা যদি কখনো মনে করো যাবে, একবার নোভোটেলে এই ডিনার বাফেটটাতে যেতে পারো, ভীষণ ভালো। তারপরে চলে এসেছি আমি ডেজার্ট আইটেমে। মিষ্টি আমি তো খুব একটা পছন্দ করি না, আমার যারা বন্ধুরা রয়েছে সবাই জানে আমি মিষ্টি ভালোবাসি না, তবুও একটা জায়গায় গেছি একটু হলেও তো টেস্ট করব, তাই অল্প অল্প করে যেই মিষ্টিগুলো মনে হয়েছে বা সেগুলোকেই আমি শুধু টেস্ট করার জন্য নিয়েছি। এখানে অনেক ধরনের আরও পায়েস ছিল, হালুয়া ছিল, মানে আরও অনেক মিষ্টির আইটেম ছিল, বাট আমি কিন্তু নেইনি। আমি যেগুলো প্রথমেই দেখে গেছিলাম তার মধ্যেই ডিসাইড করেছি যে আমি এগুলোই নেব। আর আমার মেয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসে, ও বেশ ডেজার্ট আইটেমটা খুব ভালোভাবে এনজয় করেছে। প্রীতমও মিষ্টি ভালোবাসে, আমার ছেলেও কোথাও না কোথাও কেক পেস্ট্রি এগুলো খায়, কিন্তু আমি খাই না। কিন্তু এই যে আমি রিভিউ দিলাম যে আমার ভীষণই ভালো লেগেছে খেয়ে। হয়তো পেটে জায়গা নেই, কিন্তু মন ভরছে না, আসলে পেটটা পুরো ভরে গেছিলো, কিন্তু তারপরেও আমি কিন্তু প্রত্যেকটা আইটেম টেস্ট করে দেখার চেষ্টা করেছি যে আসলেই এগুলো কীরকম মানে খেতে। তো সেটাই আমি বলছি যে সত্যি সবকটা মিষ্টি বা ডেজার্ট বলুন
যাই বলুন প্রত্যেকটা আইটেমই কিন্তু ভীষণই ভালো ছিল। সত্যি আমার সেই ইভিনিংটা একদম মানে কি বলবো, ফ্যামিলির সাথে এত ভালো আমি কাটিয়েছি ইভিনিংটা, মানে মনে থাকবে। প্রত্যেকটা ফ্যামিলির মানুষই চায় যে তাদের স্পেশাল মানুষটার স্পেশাল দিনটাকে কিন্তু একটু স্পেশাল করার জন্য। তো আমার হাজব্যান্ড কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছিল আমাকে খুশি করার। তো আমি এর থেকে বেশি কিছুই চাই না। বছরে একবার করে হলেও আমাকে এই যে এত ভালো একটা স্পেশাল ফিল করানোর জন্য সত্যি আমি অনেকটা থ্যাঙ্কফুল প্রীতমের কাছে। আর স্পেশালি এই মিষ্টিটার রিভিউটা আমি তখন খেতে খেতেই দিয়ে দিয়েছিলাম, তবুও ভয়েস করে যখন বলছি সেই জন্য আমি পুরোটাই ভয়েসেই বলছি। এই মিষ্টিটাও একটা অসাধারণ মিষ্টি ছিল। কি মিষ্টি আমি জানি না, ভেতরে না পুরো চকলেটের একটা ছিল আর বাইরেটা একটা শক্ত, মানে কি বলবো, মানে আমি জানি না এটাকে কি বলে, আমি ভুলেও গেছি। কিন্তু সত্যি কথা বলতে এই মিষ্টিটাও কিন্তু খেতে ভীষণই ভালো ছিল। ভেতরটা পুরোপুরি একটা চকলেটের দিয়ে এটা কিন্তু ভর্তি ছিল। এবার চলে এসেছি আইসক্রিম নিয়ে। তো আইসক্রিমের রিভিউটা একটু দিয়ে দিই। আইসক্রিম আমিও সত্যি কথা বলতে ওই যে যেহেতু মিষ্টি ভালোবাসি না, আইসক্রিমও খুব একটা পছন্দ করি না, কিন্তু একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। এখানে ব্লুবেরি যে ফ্লেভারের আইসক্রিমটা ছিল ওটা ভীষণ ভালো লেগেছিলো। ব্লুবেরির যে ফ্রেগনেন্সটা সেটা আইসক্রিমের প্রত্যেকটা মানে মুহূর্তে আমি ওই স্মেলটা কিন্তু আমি পেয়েছিলাম। আর ব্লুবেরির যে দানাগুলো সেগুলোও কিন্তু আইসক্রিমের মধ্যে ছিল। ভীষণই ভালো ছিল আইসক্রিমটা। আর সব কিছু শেষে এই যে আমরা একটু ফটো সেশন করে নিয়েছি। আর এটা হচ্ছে ফাইনাল বিল, আমাদের 3 জনের এটা বিল, এটা এই অ্যামাউন্টটা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে বলবো ভীষণই ভালো কেটেছে। আমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে মানে ধরে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে কখনো যদি মনে হয় যে একটু পাতা উল্টাবো, তো হয়তো দিনগুলো দেখে সবারই ভালো লাগবে। তো সবাই বলো কেমন হয়েছে ভিডিওটা। টাটা।